এসএসসি 25 বাজে শিক্ষার্থীরা 30 তারিখে তোমাদের যাদের ভূগোল ও পরিবেশ সাবজেক্টটা পরীক্ষা, সো তোমরা বলছিলা যে ভাইয়া এই সাবজেক্টের উপর একটা সাজেশন দেন, কারণ এই সাবজেক্টে অনেকগুলা চ্যাপ্টার আছে, মাঝখানে আমাদের টাইম আছে মাত্র একদিন, অর্থাৎ 29 তারিখ। আজকে আমি যে ভিডিওটা করতেছি, আমি 29 তারিখে কিন্তু ভিডিওটা করতেছি, তোমাদের কিন্তু ভাই আগামীকালকে পরীক্ষা। এখন এই মুহূর্তে যে একটা দিন তোমার কাছে টাইম আছে, এই টাইমে তুমি কিভাবে ভূগোল ও পরিবেশের উপর এই সাবজেক্টটাতে ভালো একটা প্রস্তুতি নিতে পারো, এটা নিয়ে কথা বলবো। এবং সবগুলা কি চ্যাপ্টার পড়তে হবে আমি ফার্স্টই বলবো না, তোমার এমসিকিউর জন্য সবগুলো চ্যাপ্টার পড়তে হবে। এমসিকিউর জন্য প্রত্যেকটা অধ্যায়, আমি আগেও বলেছি সবসময় বরাবরের মতো একটা কথা বলি, তুমি গদবাদা 200 এমসিকিউ 300 এমসিকিউ না পড়া তুমি যেটা করবা, তুমি প্রত্যেকটা অধ্যায় ভাইয়া গুরুত্বপূর্ণ লাইন আছে, এই লাইনগুলো পড়া দেন ওই অধ্যায়ের বিগত বছরে তুমি এমসিকিউ গুলো পড়ে যাও, তাহলে দেখবা এমসিকিউ তুমি এমনিতেই কমান পাবা। কিন্তু ভাইয়া সৃজনশীলের জন্য তোমার সবগুলো অধ্যায় পড়ার আদৌ কোনো দরকার নাই। মোটামুটি ভাবে তুমি যদি একেবারে জোর দিয়ে 8টা অধ্যায় পড়ো, বড় জোর হইলে 10টা অধ্যায়, তাহলে দেখবা সেগুলোর ভিতর থেকে ভাইয়া তোমার কমান আসবে। এখন তোমরা বলবো যে ভাইয়া কোন 10টা অধ্যায় পড়বো? দেখো ভাই আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে আসি প্রথম অধ্যায়, ফার্স্ট অধ্যায়। প্রথম অধ্যায় কি হয়েছে? ভূগোল ও পরিবেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কিন্তু মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। অর্থাৎ আমি যদি বলি প্রথম থেকে 10টা অধ্যায়, 10মতম অধ্যায় পর্যন্ত টোটাল এই 10টা অধ্যায় তোমরা পড়বা জাস্ট সৃজনশীলের জন্য। এখন তোমরা বলবা যে ভাইয়া এখানে কি লিখেছেন, এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দেব, তোমাদের ক নাম্বার এবং খ নাম্বারের জাস্ট সাজেশন। এখন এগুলো পড়লে কি কমান পড়বে? তোমরা এখন যেটা করবা, এখানে আমি যতগুলো দিছি এগুলো জাস্ট একটা নজর তুমি দেখবা, এক নজর তোমার দেখতে হবে প্রত্যেকটা। আমি যদি বলি, দেখো যে প্রথম অধ্যায় আছে কি, প্রথম অধ্যায় জ্ঞানমূলকে আছে, ভূগোল কাকে বলে, অধ্যাপক ম্যাকনির ভূগোলের মানে হচ্ছে সংজ্ঞাটা কি, তারপর অধ্যাপক ডাডলি স্টাম্পের মধ্যে ভূগোলের সংজ্ঞা দাও, প্রাকৃতিক ভূগোল কাকে বলে, সো এগুলো একটু ভাইয়া পড়বা, এই কয়টা পড়বা। দেন অনুধাবনের জন্য ভাইয়া এই কয়টা পড়তে হবে, এবং এইখানে কিন্তু অনেকগুলো স্টার দেওয়া আছে, এগুলো বুঝতে হবে যে ভাইয়া এগুলো তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর দেখো মহাবিশ্ব আমাদের পৃথিবী, এখানে কিন্তু দেখো অনেকগুলো কিন্তু স্টার দেওয়া আছে, তো এটা কিন্তু আরো ইম্পর্টেন্ট। তো এখান থেকে নক্ষত্র কাকে বলে, সূর্যের নিকটতম নক্ষত্রে কি মানে হচ্ছে নাম কি, ছায়াপথ অথবা আকাশগঙ্গা কাকে বলে, জাস্ট এগুলো একটু একটা নজর, এক নজর দেখে যাওয়া। তো প্রথম অধ্যায়ের জন্য এই কয়টা, দ্বিতীয় অধ্যায়ের জন্য এই কয়টা, তৃতীয় অধ্যায়ের জন্য এই যে দেখো মানচিত্র গঠন ও ব্যবহার, এই যে জ্ঞানমূলক, তারপর হচ্ছে অনুধাবন চতুর্থ অধ্যায়ের জন্য। দেন তোমার হচ্ছে পঞ্চম অধ্যায়, তারপর আমি যদি বলি ভাইয়া ষষ্ঠ অধ্যায় যে বায়ুমণ্ডল, তারপর সপ্তম অধ্যায় যদি বলি যে ভাইয়া জনসংখ্যা, অষ্টম অধ্যায় হচ্ছে কিন্তু মানব বসতি, দেন হচ্ছে কিন্তু নবম অধ্যায় সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী। আমি পিডিএফটা দিয়ে রাখবো, কমেন্ট সেকশন চেক করো, সেখানে আমি পিডিএফ দিয়ে রাখবো। তারপর এই যে অধ্যায় 10-এ আছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। টোটাল তুমি এই 10টা অধ্যায়, এখানে আমি ক এবং খ নম্বরে যা দিয়েছি জাস্ট তুমি এগুলো দেখবা, এগুলোর ভিতর থেকে কিন্তু ভাইয়া তুমি সৃজনশীলে কিন্তু ক নাম্বার খ নাম্বার কিন্তু কমান আসবে। এবং এগুলো হচ্ছে তুমি ক খা যদি পড়ো, তোমার কিন্তু গ ঘার কিন্তু অন্য লেভেলে একটা আইডিয়া চলে আসবে। এই ক খা, এই জন্য আমি বলবো, অনুরোধ রাখবো ভাইয়া প্রথম থেকে 10মতম অধ্যায় পর্যন্ত টোটাল এই 10টা অধ্যায় এখানে আমি যা দিয়েছি এগুলো একটা নজর হইলেও তারপর দেখে তুমি হলে যাও, কারণ এগুলোর ভিতর থেকে কিন্তু ভাইয়া তুমি কমান পাবা। ওকে, আর এমসিকিউ সাজেশন হচ্ছে কিন্তু ভাইয়া তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে, ধরো তুমি এখন প্রথম অধ্যায় দাও, প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ অনেকগুলো লাইন আছে, ইম্পর্টেন্ট লাইন আছে, মেইন বুকের কথা বলতেছি, গাইডের না। আমি কিন্তু গাইড কিন্তু বেশি সাজেস্ট করি না, আমি অলওয়েজ বলি মেইন বুক ফোকাস করতে। তো মেইন বুকের কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন পড়া সাথে সাথে ওই অধ্যায়ের তুমি কি করবা ভাইয়া, বিগত বছরে যে এমসিকিউ গুলো আছে এগুলো একটু পড়বা। এখন তুমি বলবো যে ভাই আমার হাতে তো টাইম নেই, তুমি যেটা করবা প্রথম থেকে 10 তোমার মাথায় রাখতে হবে, তোমার 10টা অধ্যায় কিন্তু পড়তে হবে। তাহলে এখন যদি হিসাব করো, এখন থেকে তোমার আগামীকাল পর্যন্ত যে কয় ঘন্টা টাইম আছে, এই কয় ঘন্টাকে একটু ভাগ ভাগ করো, পার্ট বাই পার্ট তোমার ভাগ করতে হবে, যে তোমার 10 অধ্যায় পড়ার জন্য তুমি 10 ঘন্টা পড়বা, নাকি 5 ঘন্টা পড়বা, নাকি 8 ঘন্টা পড়বা, এটা ডিপেন্ড করবে তোমার উপর। এবং একটু ভাগ ভাগ করে পড়ো, একটু উল্টা পাল্টা আবার করো না, জাস্ট তুমি ভাগ ভাগ করে পড়ো, তাহলে দেখবা ভাই তুমি এই ভূগোল পরিবেশে একটা বেটার রেজাল্ট করতে পারবা। তুমি বলবা যে ভাই আগে তো পড়ি না, তাতে কি হয়েছে? তুমি এখন একটা নজর বইটা দেখো, মেইন বুকটা একটু খোলো, একটু পড়ো, রিডিং পড়ো, বইয়ের রিডিং পড়ো, বই রিডিং পড়লে দেন তুমি যদি গাইডটা খোলো দেখবা তোমার কাছে ইজি লাগতেছে। সো আমি আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো। এই ছিল, এবং এটার পিডিএফ আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দোয়া এবং শুভকামনা রইলো। এবং ভাইয়া তোমাদের পরীক্ষার পরে যে কয়টা মাস তোমার হাতে কিন্তু টাইম আছে, তুমি আসলে কি করতে চাও, তোমার লাইফে তুমি কোন দিকে যেতে চাও, তোমার গোলটা কোথায়, তোমার লক্ষ্য কি, এটা নিয়ে আমি তোমাদের জন্য সামনে ভিডিও নিয়ে আসতেছি। এবং সাথেই থাকবে ভাইয়া রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে।
তোমরা জীবনে আসলে কি হবা, ভবিষ্যতে কি হতে চাও, তোমাদের মতামতটা আমি জানবো এবং তার উপরে ডিপেন্ড করে আমি তোমাদের জন্য বড় একটা সারপ্রাইজ আনতে চাচ্ছি। ঠিক আছে? সো রিফাত একাডেমির সাথেই থাইকো। কিছুদিন পর তোমাদের পরীক্ষা যখন শেষ হবে তারপর ইনশাআল্লাহ আমি তোমাদের মতামত নিব, তোমাদের সাথে কথা বলবো এবং তোমরা কি হতে চাও ওটা সম্পূর্ণ গাইডলাইন দিব। যে যেই দিকে যাইতে চাও সেই দিকে ইনশাআল্লাহ কিন্তু আমি তোমাদেরকে গাইডলাইন দেবো। তাহলে সবাই ভালো থাকবে, সাথী থেকে ভাইয়া রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।